সকাল 9:30 বেজে গেছে। দেখো মশারির মধ্যে একখানা সাদা ইঁদুর পড়ে আছে, এখন বেরোনোর জন্য ছটফট করছে। ওই যে ঘড়িতে দেখো কটা বাজে, এখন বাবু বাইরে বেরোবে। কি একবার করা হয়ে গেছে কিন্তু ওর, তারপর আমাকে কিরকম ভয় দেখাচ্ছে দেখো। ইঁদুর ইঁদুর ছোট্ট একটা ধাড়ি ইঁদুর, ওই যে বেরিয়ে গেল। আর বাইরে দেখো কিরকম কুয়াশা, 9:45 বাজে, পুরো কুয়াশায় ভর্তি, টুপটুপ করে পড়ছে কুয়াশা। নে তাড়াতাড়ি কর। আর ভুতু নানিকে দেখি, ভুতু নানি কি করছে। ওই যে ভুতু নানি, যাও। ও সোজা বাথরুমে যাবে, ও বাইরে যায় না কখনো। সবার ঘুম ভাঙলো, ও যে এখন ভুতু জায়গা খুঁজছে। এই যে তাড়াতাড়ি কর। টুপটুপ করে বৃষ্টির মতন নিশির পড়েই যাচ্ছে। সকালবেলায় আরো ভর্তি ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। পটলকে একবার করিয়ে আবার মশারির ভেতর ঢুকিয়ে রেখেছি, এখন বার করলাম, দেখলাম একটু একটু পরিষ্কার হয়েছে। দেখো পুরো বৃষ্টির মতন হচ্ছে, কলপাটটা ভিজে গেছে। কোনো চারিদিকে শুধু এখন খুঁজবে। রাতে হুলোহুলি ভাত খেয়ে গেছে, বাটিটা এখনো রয়েছে, ওখানে ধুতে হবে। যা ভালো করে কর, আমি ভুতুকে নিয়ে নিই। দুটোকে আবার জামা পরাবো, কালকে রাতে অনেক গরম গরম ছিল, ওর জন্য জামা খুলে রেখেছি। আসো ভুতু, বসো বসে পড়ো। যা, ও এখন আবার একটু দিদিদের সঙ্গে ঘুমাবে। দিদিকে তোল, তুলবি না? উঠবি? ও উঠবে, দেখো দিদির কাছে শোবে একটু। এখন আবার দিদির কাছে ঢুকবে, অনেক ঠান্ডা আজকে বাইরে। আয়, দেখো লাফ দিচ্ছে, দেখো বৃষ্টির কাছে গেছে, সবাই মুখ ঢেকে রাখবে এখন। কি ওই বদ্দির কাছে যা, যা ওই দিদির কাছে, বদ্দির কাছে যা, ওই বদ্দির কাছে। হ্যাঁ যাও। এবার দেখো না চেটে চুটে বদ্দিকে উঠাবে, উঠছে না। আবার এই জায়গা থেকে আবার বৃষ্টির কাছে যাবে। কেউ উঠছে না, এই একটা মশারির মধ্যে ইঁদুর পড়েছে দেখো। যা বদ্দির কাছে যা। এ পুটলি, ওখানে যা। হ্যাঁ যা, ওখানে শো, ওখানে শো 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 শো। হ্যাঁ শুয়ে পড়ো, শুয়ে পড়ো, বাইরে অনেক ঠান্ডা ভুতু। শো, শুয়ে পড়ো। এখন কি করবে ভাবছে, দেখো হাঁপিয়ে গেল, কম্বলের মধ্যে একটুতেই হাঁপিয়ে যায়। থাকবি না? ওখানে বসে থাক, আমি পটলকে নিয়ে আসি, পটল বাইরে আছে। পাম পাম পা মোচো, ভালো করে মোচো। আসো। ওই যে ও বাবা, ওই দেখো এই মাথায় এসে বসে রেডি হয়ে আছে, ওকে উঠতে দেবে না। ওর খাটে আমি ভুতুকে উঠাই না, ওর জন্য এখন ওকে ওইখানে উঠতে দেবে না। আসো আমরা এই খাটে আসি, আসো 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 আসো, অনেক ঠান্ডা পড়েছে, আসো ভুতু থাক, আমরা এই খাটে, এই খাটে, এই খাটে। চলো আমরা এই খাটে, এইখানে। ও আবার এই বিছানাটা আবার দেখাচ্ছে, এখানে শুয়ে থাকবে। দাঁড়া আমি মশারিটা খুলে নিই। বস, এবার আমি চা নিয়ে এসে বসবো। বসো, হ্যাঁ ওখানে বসো। আমি চাটা নিয়ে আসি, খেয়ে তারপরে কাজবাজ শুরু করবো। আজকে বাইরে যেহেতু অনেক কুয়াশা, তাই একটু লেট হবে কাজ বাজে। দেখো কিরকম কুয়াশা। এখন ভুতু ওয়েট করছে, ওকে বিস্কুট দেওয়া হয়নি। কি ভুতু? ও ভুতু, তোমার বিস্কুট খাওয়া হয়ে গেছে তো? তুমি বিস্কুট খেলে না? হ্যাঁ, যা বাবা, কখন খেলাম আমি বিস্কুট?
আমার হাত তো ফাঁকা। এখন বিস্কুট দিতে হবে। বিস্কুট, এই চল চল চল, তোর জায়গায় যা। কোনো কিছু খায় না, এসছে এখানে ওকে নাচন কোদন করে দেখাতে। বস ওখানে, আমি ভুতুকে বিস্কুট দিয়ে নিই। পমকে আধগানা দিয়ে দেখি, যদি খায় তাহলেই দেব, নাহলে সেই ভুতুকে দিতে হয়। দেখো খাবে না। উলি বাবালে চলো ভুতু ভুতু, চলো। হ্যাঁ, ভুতু এখন বিস্কুট খাবে। ভুতু খেয়ে নিল। আরে দেখো, খেয়েছিস? ও বাবা, খেয়ে রেখেছে। দেবো আর? বাবুর মন মর্জি, কালকে খেলোই না, আজকে দেখছি খেয়েছে। হয়েছে ভুতু? এবার ভুতুকে একটু জল দিতে হবে। জল দিয়ে তাহলেই, এরপরে জামা প্যান্ট পরিয়ে দেবো আবার। জল খেয়ে দাও, তারপরে এবার এই দুটোকে জামা পরিয়ে রেখে কাজবাজ সারবো। ওই দেখো 10টা প্রায় বেজে গেল। তুই জল খাবি? আয় আয়, জল খাবি, আয় আয়, জল খা, জল খা। বাবা, এত ভদ্রলোক কি করে হলি? তুই ভুতুর সামনে যাচ্ছিস না? যাবো তো, জামা পরিয়ে দেবো। ওখানে বসো, বেডে 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 বসো। দুটোকে জামা পরিয়ে নি। এই যে জামা পরা হয়ে গেছে, ওই যে বেরিয়েছে। ওলে বাবা, আজকে হলুদ পরি হয়েছে। দেখো আমার দুটো লাড্ডু তৈরি হয়ে গেছে। এখন দিয়ে পুজো দিয়ে দিলেই হবে, লাড্ডু দুটো দিয়ে। হ্যাঁ, পুজো দিয়ে দেবো। এই যে হলুদ রঙের লাড্ডু দুটো রয়েছে, ঘরে গড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ, কি হয়েছে ভুতু? বিস্কুট খাওয়া হয়ে গেল আবার কি? হ্যাঁ, কি কি বলো? ও ভুতু এখন বলছে তাহলে কখন সবজি কাটবে তুমি? দেখো এখনই সবজি কাটার কথা আমাকে বলছে, যেহেতু আজকে দেরি হয়ে গেছে। ওদের টাইম ঠিক জানা আছে যে 10টা বাজে মানে মা সবজি কাটতে বসবে, অথচ আজকে মায়ের কোনো কাজ হয়নি। যাও ভুতু, তুমি তোমার বেডে গিয়ে বসো। হ্যাঁ যাও 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 যাও, যাও বেডে যাও। ভুতুকে আর প্যান্টুল পরানোর দরকার নেই, তাই পরানো আর হবে না। আবার যখন দরকার হবে তখন ভুতু প্যান্টুল পরবে। আর ও বৃষ্টি দিদিকে ডাকছে। ও এখন এই শুধু এই খাটটায় ওঠার জন্য ও ব্যস্ত হয়ে ওঠে, যে ভুতু থাকে। আর এই ভুতু থাকলে গন্ধ শুকেই পটলার বিছানা ভিজানো হয়ে যায়। চলো তুমি আমার খাটে উঠবে, চলো চলো। এই খাট পচা, হ্যাঁ এই খাট পচা, ভালো না। চলো ওই খাটে উঠবো, চলো। হ্যাঁ চলো চলো, এই খাটে এই খাটে। এখনো বিছানা তোলা হয়নি, ঠিক আছে? উঠবে তুমি, বিছানাটা তুলবে। ও পতলবাবু একটু বিছানা তুলে দেবে আমাকে। হ্যাঁ বসে থাকো তুমি। ও এই খাটটায় বসতে চায় না, এই খাটে ওর ভালো লাগে না। ওই দিদিদের খাটটাই বেশি ভালো লাগে। কিন্তু ওকে ওই খাটে তুললেই পটলবাবুর একদম অনেক সমস্যা তৈরি হয়ে যায়, তাই ওই খাটে ওকে তুলি না। তুমি পটলা নিয়ে বসে থাকো, আমি কাজবাজ সেরে আসি। হ্যাঁ, এই বিছানাপত্র সব তুলতে হবে, ঘর মুছতে হবে, ঠাকুর পুজো দিতে হবে, তাই না? শান্ত হয়ে বসে থাকবে কিন্তু তুমি। আমি খুব ভালো ছেলে না তুমি? হ্যাঁ, তুমি খুব শান্ত ছেলে না আমার? সবাই দিদিরা শুধু উল্টো পাল্টা বদনাম করে, নাহলে পমের মতন এত শান্তশিষ্ট ছেলে হয়ই না। পতলা পতা। বসো ওখানে, আবু তো বসে থাকো, বসো। যখন সবজি কাটবো তোকে ডাকবো, চিন্তায় বসে থাকতে পারছে না বেডে। ও চিন্তা হচ্ছে যদি ওই পটলাকে নিয়ে আমি বসে পড়ি সবজি কাটতে। বসো। হ্যাঁ, যখন কাটবো তখন আমি ডাকবো। দেখো ভালো লাগছে না, বসেছে দেখো। বসে থাকো চুপ করে। বাইরে প্রচুর কুয়াশা, দরজা ওর জন্য খুলতে পারছি না, নাহলে হুড়ুর করে সব ঘরে ঢুকে যায়। ওই যে এখন ওই দেখো ওই ফাঁকা দিয়ে বোঝা যাচ্ছে, অ্যাডজাস্ট পাখার ফাঁকা দিয়ে। বাইরে এখনো ভর্তি কুয়াশা। সকাল হয়নি, 10টা বেজে গেছে, কিন্তু তবুও সকাল হয়নি। বসে থাক চুপ করে।